অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছিলেন থাম্বনেল কিভাবে লাগাবেন ভিডিওতে। তো আজকে এটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি ইনশর্ট অ্যাপসে চলে যাব। এই অ্যাপসটা কিন্তু সবার কাছেই আছে, কারণ এটা ভিডিও এডিটিং করার একটা অ্যাপস, মানে কম বেশি সবাই ব্যবহার করে। তো আমি যে কয়টা ছবি দিয়ে থাম্বনেল সেট করব সেই কয়টা ছবি কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। তারপরে এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, মানে আপনি ভিডিও সাজানোর জন্য। তো ভিডিওটা আরও যেন আকর্ষণীয় হয়, মানে থাম্বনেলটা, যার জন্য আমি কিছু লিখে দিচ্ছি। লিখে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই যে দেখেন, আমার কিন্তু লেখাও শেষ, আর এখন সেভ করে নিলে কিন্তু থাম্বনেলটা একদমই রেডি। তো এরপর যাবেন ক্রোমে গিয়ে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন, তারপর পেজটা লগ ইন করে নেবেন। তো এই যে দেখেন, এখানে ক্রিয়েটর স্টুডিও লেখা আছে, আপনারা ওখানে চলে যাবেন। তো এখানে গেলে কিন্তু আপনার পেজটা কিন্তু অটোমেটিক শো করবে। এই যে দেখেন, আমার পেজটা কিন্তু চলে আসলো। তো এই তো আমার পেজ। তো এই যে দেখেন, ওপরে ক্রিয়েট পোস্ট লেখা থাকবে, ওখানে যাবেন। তারপর আপনারা ওই যে ওপরে লেখা থাকবে অ্যাড ভিডিও, ওখানে চাপ দিবেন। তারপর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে যে ভিডিওটা নেবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো এই যে দেখেন, ভিডিওটা কিন্তু পাশেই শো করতেছে, মানে ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো এরপর আমাকে লিখতে হবে ভিডিওর মানে টাইটেলটা। আপনি যে টাইটেলটা দিবেন আর কি, ভিডিও সম্পর্কিত যে টাইটেলটা দিবেন সেটা আমি লিখে নিচ্ছি। তো সেটা লিখে নেওয়ার পর আপনি নিচে দেখবেন ডেসক্রিপশন নামে একটা অপশন পাবেন, ওখানে কিন্তু এটাও লিখতে পারেন। আপনারা যে কোনো দুইটার মধ্যে একটা লিখলেও হবে, আবার দুইটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি ফেসবুক থেকে পোস্ট করেন, এটা কিন্তু যে কোনো একটা লেখা যায়, আর এখান থেকে দুইটাই লেখা যায়। তো তারপরে এই যে নিচে লেখা আছে আপলোড ইমেজ, এখান থেকে কিন্তু আপনি থাম্বনেলটা অ্যাড করতে পারবেন। তো তারপর আমি আপডেট ইমেজে চাপ দেওয়ার পর এখানে দেখেন, ওই যে আমি থাম্বনেলটা বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমি আমার থাম্বনেলটা নিয়ে নিলাম, মানে যেটা আমি বানিয়ে রেখেছিলাম। তো এই যে দেখেন, থাম্বনেলটা কিন্তু চলে এসেছে, এটা কিন্তু সেট হয়ে গেছে। তো তারপর এখানে নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পর শেয়ার অপশন আসবে, শেয়ারে চাপ দিলেই কিন্তু আপনার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেল, মানে আপনার পোস্টটা হয়ে গেল। আপনি পেজে গিয়ে দেখবেন থাম্বনেল সহ ভিডিওটা কিন্তু অলরেডি আপনার পোস্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনি খুব সহজেই থাম্বনেল সেট করতে পারবেন। আর যারা জানে না তাদের কাছে একটু কঠিন মনে হবে, আর যারা জানে তাদের কাছে কিন্তু অনেক সহজ মনে হবে। আর আপনি যদি ক্রোম থেকে পোস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি থাম্বনেল সেট করতে পারবেন। আর ফেসবুক থেকে পোস্ট করলে আপনি কিন্তু থাম্বনেল সেট করতে পারবেন না, আবার ডেসক্রিপশনও আপনি লিখতে পারবেন না। তো যাই হোক, আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।